চাষিদের কাছ থেকে ব্যবসায়ীরা মধু কিনে নিয়ে আসে। মধু কিনে আনার পরে ফার্স্টে আমাদের কাছে নিয়ে আসে মধুর ভিতরে যে জীবাণু থাকে, ব্যাকটেরিয়া থাকে এবং মধুর ভিতরে যে পানি থাকে, ময়েশ্চার থাকে, এগুলো এই মেশিনের ভিতর দিয়ে আমরা রিফাইন করি। ফার্স্টে মধুটা নিয়ে আসে আমাদের কাছে দেয় 5 মণ মধু। 5 মণ মধু আমরা প্রসেস করব। আমরা র মধু আমরা ওজন করে লিখে রাখার পরে এখানে ঢেলে দিই। ঢেলার পরে এখান থেকে এদিকে দেখেন তাহলে এর উপর দিয়ে মোটর দিয়ে আমাদের মধুটা এখানে চলে আসে। এই যে সাইডটা এটা এক্সট্রা সাইড, এই সাইডে যেটা এটা এর ভিতরে হলো ফাঁপানো পানি থাকে। এই পানিটা এখান থেকে হিটার আছে নিচে, হিটার দিয়ে এই পানিটা হলো হিট হয়। এখানে আমাদের তাপমাত্রা, এখানে এখন তাপমাত্রা আছে 50 ডিগ্রি। তারপর পানির যে তাপমাত্রা কত মিটার দিচ্ছে আমরা এখানে দেখি। এখানে যখন 50 ডিগ্রি তাপমাত্রা হয়ে যায় মধুটা লিকুইড হয়ে যায়। লিকুইড হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে এটা গেটনটা খুলে দিই। এখান থেকে ফিল্টার, এর ভিতরে ফিল্টার আছে। ফিল্টার থেকে পুরো মধুটা শিখে ওর ভিতরে সামান্য করে ময়লা যাবে না, এখন সুন্দরভাবে শিখে এখান থেকে আমরা ভিকামটা অন করি। ভিকাম অন করার পরে মধুটা আমরা আস্তে আস্তে এখান থেকে টানি। তাহলে এখানে চেক করি যে মধুটা বেশি হয়েছে কি কম হয়েছে। যদি বেশি হয় তো অবাধ বলে চলে যাবে। তারপরে এখানে এসে আমাদের এয়ার আছে, এয়ার বাস এখানে ট্রেনের নিচে আসবে। ট্রেনের নিচে আসলে আমাদের মধুটার গ্রেডটা কমে যাচ্ছে, মানে পানিটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে। যদি ট্রেনের ওপরে থাকে তাহলে পানি এখানে আমাদের মেশিনে আর হাওয়া ঢুকতেছে, এটা আমাদের চেক করতে হবে। পরে আমরা এখান থেকে বের করবো। এখান থেকে কি আসবে, এখানে আসবে যে মধুর ভিতরে যে পানি থাকে, যে জীবাণু থাকে, জীবাণুগুলো পাইপে চলে যাবে। মধুর ভিতরে যে পানি থাকে, পানিগুলো এখানে স্টক আছে। আমরা দেখাচ্ছি। এই পানিটা পিওর মধুর পানি। তারপর আমাদের মধুটা যে কত গ্রেড হলো এখান থেকে আমরা সিম্পল নিয়ে আমরা গ্রেড মেশিন দিয়ে আমরা এটা মধুটা চেক করবো। যে ব্যবসায়ীরা আমাদের বলবে যে আমাদের মধুটা 23 গ্রেডে ছাড়বে, ঠান্ডায় 22টা। আমরা বারবার সিম্পল নেবো, চেক করবো কত গ্রেডের মধু ভালো। সবথেকে ভালো গ্রেড 21, 20, 21 এটা চেক করবো। যেমন আমাদের মেশিনটা এটা উঠবে, গ্রেড উঠবে থাকতে হবে। আমাদের গ্রেড গেলে আমরা এটা উঠবে, এটা লেখা উঠবে। আমাদের তার অতিরিক্ত যদি মধু থাকে তাহলে এগুলো আমরা 1 টন, 2 টন, 3 টন, 5 টন পর্যন্ত আমাদের এই 3 চেম্বারের ভিতরে আমরা মধু তুলে নেবো। এখান থেকে মোটরের সুইচ আছে, মোটর দিয়ে চেম্বারের ভিতরে চলে যাবে। পানি